নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা ছিল গেটওয়ে অফ ইন্ডিয়ার, আর আমরা সেইখান থেকে সোজা বেরিয়ে এসেছি মেরিন ড্রাইভের দিকে। দিনের বেলায় মেরিন ড্রাইভ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেদিনকে আমার শাশুড়ি মা এসেছিলেন সেই দিনকে, আর আমরা আজকে এসেছি সন্ধেবেলার দিকে, মা, আমার ছেলে, আমার হাজবেন্ডকে সাথে করে নিয়ে। আজকে আমরা একটু এক্সপ্লোরই করছি মেরিন ড্রাইভ, গেটওয়ে। মুম্বাই যেন রাতের শহর, যত রাত বাড়ে তার যেন সৌন্দর্যত্ব আরও বেড়ে ওঠে। সন্ধেবেলায় মেরিন ড্রাইভ, গেটওয়ে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর মেরিন ড্রাইভে এসে এখন আমি আমার ছেলের সাথে খেলা করছি, ওরও ভালো লাগছে, ওর সাথে খেলতে আমারও ভালো লাগছে। ছোটাছুটি এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আমার ছেলে জানেন এইখানে যে আমি দাঁড়িয়ে আছি এটা দেখেও ভয় পাচ্ছিল, কারণ ওর একদম কর্নারে সমুদ্র, ও কাউকে ওখানে যেতেও দিচ্ছিল না আর ওখানে বসতেও দিচ্ছিল না। তো কিছুক্ষণ আমরা মেরিন ড্রাইভে এক্সপ্লোর করে ওখান থেকে আমরা সোজা একটা চৌপাটিতে গেলাম। ওই চৌপাটিটার নাম গিরগাঁও চৌপাটি, যেটা মেরিন ড্রাইভের একদম সামনে। কারণ আস্তে আস্তে অনেকটা রাতও হচ্ছিল আর খিদেও পাচ্ছিল। মেরিন ড্রাইভের সামনে এই চৌপাটিটা এত টেস্টি খাবার পাওয়া যায় এখানে যে কি বলবো। জানেন তো, মুম্বাই শহরে সমুদ্রের ধারে যে ছোট ছোট দোকানগুলো নিয়ে একটা জায়গা গড়ে ওঠে, সেই জায়গাটাকে এখানে চৌপাটি বলে। প্রত্যেকটা চৌপাটির আলাদা আলাদা নাম আছে, আর এই চৌপাটিটার নাম হচ্ছে গিরগাঁও। যেমন জুহুটাতে বলা হয় জুহু চৌপাটি। মুম্বাই যখন আপনারা ঘুরতে আসবেন তখন একবার হলেও মেরিন ড্রাইভে তো আসবেনই, তার পাশে চলে আসবেন গিরগাঁও চৌপাটিতে। এই চৌপাটির খাবার দাবার এত টেস্টি যে কি বলবো। এছাড়া এর পরিবেশটাও দুর্দান্ত। দিনের বেলাও আপনি এক্সপ্লোর করতে পারেন, কিন্তু প্রচুর রোদ। কিন্তু আমি সাজেশন দেব আপনি সন্ধ্যেবেলা, মানে রোদটা যখন একটু পড়বে তারপরে আসবেন, তাহলে এই জায়গাটা এত সুন্দরভাবে আপনি ইভিনিংটা এক্সপ্লোর করতে পারবেন। এই পুরো চৌপাটির দোকানগুলো একবার আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে অনেক দোকান আছে জানেন, নানা ধরনের খাবারের দোকান আছে। এখানে আইস গোলা থেকে আরম্ভ করে মুম্বাইয়ের সব থেকে ফেমাস পাওভাজি সেটা অব্দি আছে। আগে জানেন এত দোকান ছিল না। আগে যখন আমি প্রথম মুম্বাই এসেছিলাম মা বাবার সাথে, তখন এই গিরগাঁও চৌপাটিতে এসে আমি বসে থাকতাম। তার কারণ আমরা তখন দাদারের সামনে একটা হোটেলে ছিলাম, আর দাদার থেকে এই গিরগাঁও চৌপাটিটা অনেকটাই কাছে ছিল। তখন অবশ্য নাম জানতাম না। এবারে আমার হাজবেন্ড যেহেতু এখানে অনেক পুরনো, অনেক বছর ধরে থাকতো, তো ওই আমাকে বললো এই চৌপাটিটার নাম গিরগাঁও চৌপাটি। এখন কত দোকান হয়েছে সেটাই দেখছি, কত লোকজন বেড়ে গেছে। অনেকটা রাত হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের পেটে খিদের টানটাও অনুভব করতে লাগলাম। তো কোনো কিছু না ভেবে সোজা গিয়ে পাওভাজির অর্ডার করে দিলাম, কারণ এটা আমার সব থেকে ফেভারিট ডিশ। আমরা পাওভাজি খেতে খেতে আবার মনে হলো আর একটু কিছু খেতে হবে। শুধু পাওভাজি খাবো সেটা তো আর হয় না। যখন এখানে এসেছি তখন আরো অনেক কিছু খাবো, আরো অনেক কিছু এক্সপ্লোর করব। তো তার সাথে সাথে এখানে ফেমাস পিৎজা অর্ডার করে দিয়েছি। পিৎজাটা ফেমাস, কিন্তু জানেন এখানে এসে পিৎজাটা খাওয়াটা আমাদের অত পোষালো না। খুব যে একটা ভালো সেটা কিন্তু না। দেখো, পিৎজা অর্ডারটা পুরোপুরি ফ্লপ হয়ে গেল, একদম ভালো লাগলো না খেতে। জানেন কি করব, নিয়ে নিয়েছি, অল্প একটু বিস্তর খেয়ে নিলাম। ঠিক আছে, এইগুলো খেতে খেতে পেটটা অলমোস্ট ভরে গেছিল। তারপরে আমাদের সব থেকে যেটা ফেমাস লাস্ট যেটা ডেজার্টের মধ্যে রয়েছে আমার আইস গোলা। এটা তো আমাকে এক্সপ্লোর করতেই হবে। আর যখন আমি প্রথম এখানে চৌপাটিতে আসতাম, একদম মা বাবার সাথে যখন এসেছিলাম, তখন কিন্তু একটা গোলার দোকানই এখানে খোলা ছিল, আর কোনো দোকান ছিল না জানেন। তো আমি গিরগাঁও চৌপাটিতে আসতাম শুধুমাত্র আইস গোলা খাবো বলে।
আর তখন আইস গোলা এখানে নিত আমার কাছ থেকে 30 টাকা, মানে তখন গিরগাঁও চপাটিতে একটা আইস গোলার দোকান আমার থেকে সবার মানে ওনার দামই ছিল 30 টাকা করে। এখন এই আইস গোলাগুলোর দাম হয়ে গেছে অলমোস্ট 200 টাকার কাছাকাছি। এটা ইয়ে করো মা, মার যেটা ফেভারিট কালাখাট্টা আর অরেঞ্জ মাকে দেওয়া হয়েছে, সাথে আমার ছেলেও ওটার উপরে হামলা করেছে, কিচ্ছু করার নেই, ও খাবেই। আর আমার ফেভারিট যেটা আমি নিয়েছিলাম স্কাই কালারের দেখতে, ওটাও ভালো ছিল না। কখনো ওই কালারে গিয়ে আইস গোলা খাবেন না, খুবই বাজে খেতে। আমি তার সাথে আবার কালাখাট্টা মিক্স করে ওই গোলাটাকে একটু ঠিকঠাক করলাম। চলুন আজকের দিনের জন্য এই পর্যন্তই, খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে সোজা বাড়ি যেতে হবে। এখন আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা যাচ্ছি চার্চ গেট স্টেশনের দিকে। চার্চ গেট স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন করে সোজা বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা।